দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশ। তো আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমি এখন আছি সিলেটের উপশহর এলাকায়, যেখানে বন্যার পানি নেমে গেছে, কিন্তু বন্যার যে ক্ষতগুলো আছে সেইগুলো আসলে রেখে দিয়েছে। বন্যার পানি নামার সাথে আছে বিভিন্ন জায়গায় আসলে রাস্তার যে দুর্ভোগ, রাস্তার ভাঙা বা রাস্তার যে সার্বিক পানিবাহিত রোগের যে অবস্থা যে সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটি আসলে দেখা দিয়েছে। আমরা আছি এখন সিলেটের উপশহর এলাকায়। এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ছেটানো হচ্ছে, যেটি তারা বলছেন যে বিভিন্ন পানিবাহিত রোগের যে প্রকোপ আছে সেই প্রকোপটি আসলে ঠেকানোর জন্য এখানে ব্লিচিং পাউডার সহ বিভিন্ন সার্বিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা চালানো হচ্ছে। আমরা এখন কথা বলবো এই ওয়ার্ড 22 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সালেহ আহমদ সালের সাথে। ওনার সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলবো, যেটি জানার চেষ্টা করবো আসলে আর কি ব্যবস্থা নেওয়া হবে এই বন্যার পরবর্তী কারণ। বন্যা পরবর্তীতে আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বিশেষ করে আমার এই ওয়ার্ডে যেহেতু বেশি বন্যা ছিল এবং টোটাল ওয়ার্ডটি পানিতে নিমজ্জিত ছিল, এখন আমরা আজকে বিশেষ করে রাস্তাঘাটগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি। যেখানে ময়লা আবর্জনা স্তূপাকৃত আছে এই সমস্ত আমরা গাড়ি দিয়ে অপসারণ করার চেষ্টা করতেছি। পাশাপাশি এই মেইন রোডের আমাদের কাজ হবে, এ কারণে আমাদের এখানে যে সমস্ত গাছের ইয়েগুলা, এই মূলা বলতে পারেন, এগুলা সরানো হচ্ছে। আর এখানে আপনাদের সাকার মেশিন দেখতেছেন, আমরা রোডগুলা লেবার দিয়ে পরিষ্কার করে, সাকার মেশিন দিয়ে পরিষ্কার করে এবং ব্লিচিং পাউডার মারানো হচ্ছে। এ কারণে যেহেতু এই সমস্ত আবর্জনা, গন্ধ, দুর্গন্ধ, মানুষ বসবাস করতে কষ্ট হবে। আমাদের উপশহর বিশেষ করে ABCDতে প্রায় 40% মানুষ বন্যার সময় বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন সবাই আসছে, তাদের বাসা বাড়িগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং তাদের বাসার ভিতরের যে সমস্ত আবর্জনাগুলা, এগুলো আমরা গতকালকে প্রত্যেকটা মসজিদে বলেছি যে আপনাদের বাসার ব্যবহৃত অব্যবহৃত যে সমস্ত ময়লা আবর্জনা আছে আপনারা এগুলা বাসার সামনে রাখেন, আমরা সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে অপসারণ করার চেষ্টা করব। এই কাজ শেষ হতে আমার মনে হয় 10-12 দিন লাগবে, চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয় হচ্ছে বিশুদ্ধ পানির একটা অভাব দেখা যাচ্ছে উপশহর মানুষের বাসীর মধ্যে। এই উপশহরবাসীর কাছে বিশুদ্ধ পানির সরবরাহটা আসলে দেওয়া হবে কিনা? আমাদের সিটি কর্পোরেশন থেকে, আমাদের সিটি কর্পোরেশন 2 ধাপে পানির লাইন বিদ্যমান আছে। একটা আমরা ঈদগাহ থেকে যে পানির লাইন, এটা ABCDর একাংশতে আছে। এই পানিতে আমাদের কোনো সন্দেহ নেই। আর বিশেষ করে আমাদের কুইঘাটের যে প্লান্ট, যেটা এখান থেকে যে পানি আসতেছে, এখানে একটু সন্দেহ আছে। আমরা অনেকেই বলে দিয়েছি যে এই সমস্ত পানি যেন ওনারা ব্যবহার না করেন। অন্তত 2-1 দিন এই যে পানি আসে এগুলা আপনারা পরিষ্কার করে টাঙ্কিগুলা পরিষ্কার করেন, নিচের টাঙ্কিগুলা, উপরের টাঙ্কিগুলো পরিষ্কার করে এই সমস্ত পানি নেবেন। আর যথাযথ আমাদের সিটি কর্পোরেশন থেকে এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলো দেওয়া হচ্ছে আমার ওয়ার্ড থেকে, আমার ওয়ার্ড অফিস থেকে, যাদের প্রয়োজন তারা নিতেছে পানি বিশুদ্ধকরণের জন্য। ধন্যবাদ। দর্শক, আপনি যেমনটি দেখছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে সার্বিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তত্ত্বাবধান করা হচ্ছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা চালানো হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা চালাতে আরো 10-12 দিন সময় লেগে যেতে পারে, এমনটি বলছেন এখানকার কাউন্সিলর।